এদিকে জনমানুষের দাবির প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রংপুর কারমাইকেল কলেজে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি কথা বলেছেন। তিনি এ সময় আরও বলেছেন, অন্তর্বর্তী সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলগুলোর সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে। ভারতের চোখ রাঙানি ভয় না পেয়ে দেশের মানুষের স্বার্থে তিস্তা সমস্যার সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সারা বাংলাদেশে 200-র উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই 400-র উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো। জনমানুষের দাবির প্রেক্ষিতে এবং যে রাজনৈতিক শূন্যতার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে, তার জায়গা থেকে নতুন শক্তি যে দরকার, এটা মানুষের নিজেদের চাওয়া। তিস্তা সমস্যার সমাধানে যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল সেগুলোতে বাদ সেজেছিল ভারত। সে ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষ এখন একাট্টা হয়েছে, নিজেদের অধিকার তারা ফিরে পেতে চায়, ভারতের কাছে তারা বন্দী থাকতে চায় না। সরকার ভারতের চোখ রাঙানিতে নয়, বরং বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে তিস্তা সমস্যার সমাধানে যা করা প্রয়োজন তা করবে।